নমস্কার, আমি শ্রীদেবাশিস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আলোচনা করব যাদের জন্ম শনিবার, তাদেরকে নিয়ে একটু আলোচনা করব। কি জানেন, এই শনিবারে যাদের জন্ম, এই 2024 সাল, আমি মেয়েদের ক্ষেত্রে বলছি, আমাকে ক্ষমা করবেন বোন, মা বা যেই হোক না কেন, এই কথাটা জানি আপনাদের উদ্দেশ্য ভালো লাগবে না, কিন্তু বিশ্বাস করুন, অ্যাস্ট্রোলজি তো যেটা বাস্তব, সেটা আমাকে বাস্তব জানাতেই হবে। এই জানানোটা কিন্তু আপনাদের ভালোর জন্য। কি, এই 2024 সাল যাদের শনিবারে জন্ম, দেখুন আবার বলছি, অনেক গ্রহ নক্ষত্র টোটাল আরও অনেক কিছু দেখতে হয়, তার সান্নিধ্যেও বলছি। কিছু কিছু ক্ষেত্রে আমি বেশিরভাগ তো দেখেছি। এই 2024 সাল বোনেদের জন্য যাদের সন্তান হবে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা খারাপ সময়। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি সন্তান মিসক্যারেজ হয়, বা সন্তান হলেও সেটা বিকলাঙ্গ হয়, বা সন্তান হবার ক্ষেত্রে একটা বিরাট বাধা আসে। বা অনেকের ক্ষেত্রে দেখেছি এই যে 2024 সাল অনেক ক্ষেত্রে ট্রাই করলেও দেখবেন সেক্ষেত্রে অনেকের সন্তান আসার ক্ষেত্রে নানা ধরনের প্রবলেম হয়। দেখবেন অনেকে অনেক ডাক্তার দেখাবেন, অনেক ভালো ভালো যার যতটুকু ক্ষমতা সেই ডাক্তারকে আপনি দেখাচ্ছেন, তারপরেও দেখবেন যে প্রবলেম একটা রয়ে যাচ্ছে। কিন্তু আমি মনে করি চিন্তার কোনো কারণ নেই। গ্রহচক দেখলে অবশ্যই কিন্তু তার প্রতিকার করা যায়। হয়তো 2024 সালটা আপনাকে একটু প্রবলেম দেবে, যেটা আপনার জীবনে মনে হবে যে আমি কি সন্তান আর আমি পাবো না। ভয় পাবেন না, 2024 সালটা একটু আপনাকে ট্রাভেল দেবে, এটা প্রতিকার করিয়ে নেবেন যাদের সন্তান ক্ষেত্রে। আর একটা বলি খারাপ খবর, কি 2024 সালটা আপনি কোনো আইনি জটিলতা জড়িয়ে পড়বেন। ইয়েস, আপনি কোনো জমি সংক্রান্ত বিষয়, বা দেখবেন কোনো একটা পুরাতন কেস যেটা আপনার অনেক দিন ধরে পেন্ডিং হয়েছিল, সেই কেস কিন্তু আবার আপনাকে 2024 সালে কিন্তু এমনভাবে আপনাকে চাগার দেবে যেটা আপনি বিরাট মাত্রায় জড়িয়ে পড়বেন, যেটা 24 সাল আপনাকে টোটাল মাথাটা ঘুরিয়ে দেবে যে কোথা থেকে কি হলো। সুতরাং আবার বলছি, যারা শনির জাতক, এই দুটো ক্ষেত্রে খুব সাবধানে থাকবেন। কি বললাম, পেন্ডিং কেস আপনাকে কিন্তু জড়িয়ে দিতে পারে। আর একটা, কোনো অযথা কিছু করেননি দেখবেন, বা সামান্য কিছু একটা করেছেন, সেটা একটা বড় আকারে আপনাকে কিন্তু কোনো আইনি ঝামেলা কিন্তু জড়িয়ে দেবে। দাদা আবার বলছি, আমি জ্যোতিষ করি কিন্তু ওই অযথা বকার জন্য করি না। আমি কিন্তু 100% কনফিডেন্স হলেই তবেই কিন্তু এই ক্যামেরার সামনে বলি, যাতে আপনারা উপকারটা পান, যাতে আপনারা এই কি বলবো, মানে বিপদ থেকে আপনারা কিন্তু মুক্তি পান। তাহলে দুটো কথা কি বললাম, এক, যারা বোনেরা মায়েরা এই মুহূর্তে সন্তানের জন্য ট্রাই করছেন, একটু খুব সাবধান, ভালো ডাক্তার দেখান, ভয় পাওয়ার কোনো কারণ নেই, অবশ্যই এই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন। আর বলছি কি, যারা আইনি জটিলতা জড়িয়ে পড়বেন বা যাদের একটু মাথা গরম, তারা নিজেকে একটু অ্যাভয়েড করে চলুন। নিজেরা একটু মানে কি বলবো, নিজেদের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে চিন্তা করবেন যে এই ঝামেলায় বা জড়িয়ে পড়বো না, বা এমন এমন জায়গায় যাবেন না যেখান থেকে আপনি কোনো আইনি জটিলতা জড়িয়ে পড়তে পারেন। তো আজকের মতো বিদায় দিন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, তার আমার কাছে এই প্রার্থনা করি। আর তার সঙ্গে বলি, অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। নমস্কার, প্রত্যেকে ভালো থাকুন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।